আহ, আমরা আজকে নতুন আবার থাম্বনেইল ডিজাইন শুরু করতে যাচ্ছি। তো এখন এইটা হচ্ছে আমি আগে থেকে আমার থাম্বনেইল ডিজাইনের যে সাইজটা 1280 x 720 এইটা নেওয়া আছে এখানে। তো আমরা এখন এইখানে ডিজাইনের কাজ শুরু করব। সেক্ষেত্রে আমরা লেয়ারে আসলাম, লেয়ারে আসার পরে এই লকটাকে আমরা ওপেন করব। তো এটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা ওপেন হয়ে গেল। কিবোর্ডের কন্ট্রোল G দিয়ে গ্রুপ করে নিলাম, এখানে লিখলাম ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড লেখার পর এটা আমরা লক করে দেব। তারপরে এইখান থেকে একটা নিউ লেয়ার নেব, নেওয়ার পরে কন্ট্রোল G দেব, এইখানে লিখব ডিজাইন। এটা সিলেক্ট থাকা অবস্থায় আমাদের এখন ফার্স্ট টাইম যেটা কাজ সেটা হচ্ছে যে আমাদের যে সাবজেক্টটা সেটা হচ্ছে নাটকের যে মেইন কি বলে অভিনেতা দুইজন। তো এদের ছবি হচ্ছে আমাদেরকে রেডি করে নিতে হবে। সেক্ষেত্রে আমার এখানে ছবি রেডি করা আছে আগে থেকে, পিএনজি করা। তো তাহলে আমি এখান থেকে এটা আপনারা পিএনজি করে নেবেন। আপনারা এরকম করতে গেলে অবশ্যই আগে পিএনজি করে নেবেন। তারপর এখন আমরা এটাতে আসলাম, ওই পাশ থেকে আমি এটা মূলত এটা নিয়ে আসলাম এখানে। নিয়ে আসার পর তারপর আমাদেরকে আহ, এখন আমাদের এই কালারটা সিলেক্ট করতে হবে। আমরা আসলে এটার ব্যাকগ্রাউন্ডে কীরকম টাইপের কালার দিতে চাচ্ছি। সেক্ষেত্রে আমরা এই এখান থেকে লেয়ারটা ওপেন করার পর এইখানে এইখানে আসার পরে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে গ্রেডিয়েন্ট কালার আছে, সলিড কালার আছে। আমরা যদি এখানে এই এই লেয়ারটাতেই যদি আমরা কালার ব্যবহার করতে চাই, এই সাদা লেয়ারটাতে, সেক্ষেত্রে আমাদেরকে এই সাদা লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে আসার পরে সলিড কালারে ক্লিক করে আমরা আমাদের পছন্দর মতো কালার এখান থেকে চেঞ্জ করতে পারবো। তবে আমরা এখান থেকে নেব না, আমরা হচ্ছে এইখানে আসব। এখানে আসার পর রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করব। রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করার পরে এখান থেকে আমরা এটা ড্রাগ করে এটা কালার সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে কন্ট্রোল T দিয়ে তো আমরা এটা করতে হবে, ছোট করে নিতে হবে। কন্ট্রোল T এবং কিবোর্ডের শিফট চেপে ধরে আমি এটা চতুর্পাশটা ছোট করে নিলাম সাইজটা। ছোট করার পরে ইন্টার চেপে আমি এটা ডিসিলেক্ট করলাম বা মুভ টুলে ক্লিক করলাম। তারপরে এখন আমরা যদি এই কালারটাকে চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমাদের এইটাকে ডাবল ক্লিক করতে হবে। এই তো এখানে যে একটা বাটনের মতো দেখতে পাচ্ছেন, এটাতে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার পরে এখান থেকে আমরা যে কোনো ধরনের কালার নিতে পারবো, অথবা আমরা যদি চাই এইখানে যে কোনো কালার কোড দিতে পারি। যেমন 6টা জিরো যদি দেই তাহলে ব্ল্যাক হয়ে যাবে, তারপরে 6টা F দেওয়ার পরে এখানে হোয়াইট হয়ে যাবে বা অন্য কালার হয়ে যাবে। তো এইরকম আমরা যদি কোনো কোড থেকে থাকে বা আমাদের পছন্দ মনে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা দিতে পারি, অথবা আমরা এইভাবে ড্রাগ করে যে কোনো কালার পছন্দ করতে পারি। এখানে আমরা এইভাবে ক্লিক করার পরে এখান থেকে কালারটা মূলত চেঞ্জ করা যাবে, আর ড্রাগ করে টেনে উপরে নিচেও করা যাবে। অথবা আপনি যদি এখানে এসে ক্লিক করেন তাহলে এখানে কালারটা হবে। তারপর এখানে যখন এই কালারটা সিলেক্ট করলেন, করার পর আপনাকে বিভিন্ন ধরনের এদিকে আপনি আবার ক্লিক করে এখানে কালারের বিভিন্ন ভেরিয়েশনটা এখান থেকে নিতে পারবেন। তো এখন হচ্ছে আমরা মূলত এটা ব্লু কালার নেব। ব্লু কালার মানে ডার্ক ব্লু কালারে নেব। এখানে যেটা আছে এই কালারটাই মূলত নেব। নেওয়ার পরে আমরা এটাতে ওকে করব। ওকে করার পরে এখন আমাদের মেইন যে সাবজেক্ট সেটা নিয়ে আসতে হবে। তো এইটা হচ্ছে আমাদের এই সাবজেক্টটা, যেটা অভিনেতা এবং অভিনেত্রীর যে ইমেজটা। তো এইটা আমাদেরকে উপরে নিয়ে আসতে হবে। এইটা এই লেয়ারটার নিচে পড়ে গেছে জন্য এইটা ইমেজটা দেখা যাচ্ছে না, পিকচারটা আমরা দেখতে পাচ্ছি না। সেক্ষেত্রে আমরা যদি এইটার উপরে নিয়ে চলে যাই, একদম ডিজাইনের উপরে, এটা জাস্ট ড্রাগ করে ধরে মাউসের লেফট বাটনে ক্লিক করে ড্রাগ করে ধরে এই ডিজাইনের উপরে আসার সঙ্গে সঙ্গে উপরে দেখবেন যে এইরকম একটা কালার হচ্ছে, একটা আর ডিফারেন্ট টাইপের একটা কালার চলে আসতেছে। আসার পরে আপনি এই অ্যাডাতে এই যে যখন ওইটা এইরকমটা হবে তখন আপনি এটাতে ছেড়ে দেবেন, তাহলে এটা উপরে চলে যাবে। তাহলে আমরা এটা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখন আমাদের কাজ হবে হচ্ছে একটা, যাই আমরা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি। এখানে হচ্ছে
একটু আমরা ঘাস টাইপের কিছু গ্রিন কালার, গ্রিন ব্যাকগ্রাউন্ড নেব এখানে। তো ওইটা নেওয়ার জন্য আমরা এখানে একটা ইমেজ সিলেক্ট করলাম। এই ইমেজটা অবশ্য দেখতে সুন্দর লাগতেছে। তো আমি এটা ছোট করার পরে এটা এখানে নিয়ে নিলাম, অথবা আমরা এটা এখান থেকে একবারে কপি ইমেজ করার পরে এখানে এসে কন্ট্রোল ভি দিলে আমাদের এটা চলে আসলো। তারপরে এখন এইটা আমাদের এখন এই এইটাতে আমাদের এইটার নিচে নিয়ে আসতে হবে। তাহলে এই যখন আমরা এইটা যখন এই লেয়ারটার নিচে নিয়ে আসবো তখন এই লেয়ারটা নিচে চলে যাবে, আর পাগুলা যে দেখা যাচ্ছে না তখন পা দেখা যাবে। তো তাহলে আমরা এটাই ড্র্যাগ করে আবার ওইটার মতো নিচে নিয়ে আসলাম। নিচে নিয়ে আসার পর এটা আমাদের পছন্দ অনুযায়ী জায়গায় বসাইলাম এইখানে। বসানোর পর কন্ট্রোল টি দিয়ে আমরা এটা ছোট বড় করে নিতে পারবো। আমরা একটু এরকম করে নিয়ে বসাই দিলাম, ইন্টার দিলাম। তারপরে এইখানে আমরা হচ্ছে মাস্কে ক্লিক করব। এটা হচ্ছে মাস্ক। মাস্কে ক্লিক করার পরে আমাদের কালার নিতে হবে। এখানে আসার পরে আমি এই কালারটা সিলেক্ট করে নিলাম, এই ব্লু কালারটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে তারপর এখন আমাদেরকে এই আসতে হবে ব্রাশ টুলে। ব্রাশ টুলে আসার পর আমি এটা ব্রাশ করে যদি দেই তাহলে এটা আমাদের চলে যাবে। এইটাতে কেন কি হইলো? তো যাই হোক, আমরা এইটাতে এই ঘাসটা যেটা আছে এখানে গ্রিন কালারের, তো এইটাতে আমি এখানে মাস্ক করে নিলাম। নেওয়ার পরে তারপর আমাদের এইটা গ্রিন কালারটা নিতে হবে, মূলত ব্লু কালারটা। অপাসিটি 100%। এখন আমরা এটা ব্রাশ টুলটার মাধ্যমে ব্রাশ করে নিলাম। ব্রাশ করে নেওয়ার পর এখান থেকে একটু অপাসিটি, না অপাসিটি থাকলেও এখানে আমরা একটু অন্য করে দেখি, ওভারলি। এটা নাড়াচাড়া করতেছে, সেক্ষেত্রে আমাদেরকে এটা লক করে নিতে হবে। লক করার পরে এখন আমরা এই জায়গাটা একটু অতটা সুন্দর হচ্ছে না, সেক্ষেত্রে আমরা এটা ডিলিট করে দেব। এটা আমরা পরে ঠিক করে নেব। এখন তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে এখন টাইপ টুল নেব। টাইপ টুল নেওয়ার পরে এখান থেকে আমরা বাংলা সিলেক্ট করব। বাংলা যদি আপনাদের কোনো ফন্ট ইনস্টল করা না থাকে তাহলে আপনারা ইনস্টল করে নিতে পারেন। যে কোনো একটা ব্রাউজারে গিয়ে বাংলা ফন্ট লিখে সার্চ করলে চলে আসবে। তো তাহলে আমরা এইখান থেকে আমার আর কথা হচ্ছে যে যারা বাংলা টাইপ করতে পারেন না তারা আমার একটা আছে, সেটা টিউটোরিয়াল আছে, ওইটা দেখে আসবেন। তাহলে বাংলা কিভাবে টাইপ করতে হয় যারা পারেন না তারা শিখে যাবেন। তো তাহলে আমি এখন এইখানে একটা বাংলা ফন্ট সিলেক্ট করে নিলাম। তারপরে এখানে এসে এটা বিজয় ক্লাসিক করে নিলাম। করে নেওয়ার পরে এখন টাইপ টুলটা সিলেক্ট করার পরে কন্ট্রোল টি দিয়ে আমরা এটা বড় করে নিলাম। কালারটা চেঞ্জ করে নেব, হোয়াইট করে নিলাম। ডাবল ক্লিক করার পর এটা রিনাম হইলো। তাহলে আমরা এখন নাটকের যে নামটা হবে সেটা লিখব, তুমি
আমার মনের মানুষ। তারপর আমরা এটা এখন কন্ট্রোল টি দিয়ে এটা বড় করে নেব। এইটা আর একটু বড় করে নেব। আমরা চাইলে এই এটা ডাবল ক্লিক করার পর এডিট করে আমরা এখানে কালার হলুদ কালার দিয়ে দিলাম। ও সরি, আমরা ফন্টটাও চেঞ্জ করব। তাহলে আমরা এই ফন্টটা অন্য একটা ফন্ট দেব। এটা এরকম ফন্টে থাকবে যে ফন্টটা আছে। আমরা দুই পাশ থেকে যদি এরকম ছোট করতে চাই, কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করার পরে কিবোর্ডের অল্টার চেপে ধরে যখন আপনি এরকম টানবেন কর্নার ধরে, তখন আপনার ছোট বড় হতে থাকবে। ঠিক আছে? তো তাহলে হচ্ছে এখন আমরা নামটা পেয়ে গেলাম। এখন আমাদের আরো কাজ আছে, সেটা হচ্ছে আমাদের এই লোগোটা নিয়ে আসতে হবে। তো আমরা দেখা গেলো লোগোটা আগে থেকে রেডি করে রাখছি। আপনারা অবশ্যই রেডি করে নেবেন, নিয়ে তারপরে কাজে বসবেন, তাহলে কাজটা দ্রুত হবে। তো তাহলে আমি এইখানে বিকাশের লোগোটা দেব। এটা আমি ছোট করে নিচ্ছি একটু লোগোটা, কন্ট্রোল টি প্রেস করে, আবারও কন্ট্রোল টি প্রেস করে অল্টার চেপে ধরে আমি এটা ছোট করে নিলাম। তারপর এখন আমাদেরকে লোগোটা আমাদের হয়ে গেল। এখন আমাদেরকে এখানে আর একটা কথা লিখতে হবে, বিকাশ নিবেদিত। নিবেদিত, এটা আমাদেরকে আর একটু ছোট করে দিতে হবে। এটা ছোট করে নিলাম। তো এরকম আরো সুন্দর সুন্দর ডিজাইন পেতে বা নাটকের থাম্বনেইল ডিজাইন সম্পর্কে জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আহ, সাথে থাকবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে সুন্দরভাবে বুঝতে পারবেন। আপনারা টেনে দেখলে কিন্তু বুঝতে পারবেন না। তো তারপর আমরা এখন এখান থেকে এখানে আবার এটা কপি করে নিলাম। কপি করতে হবে কিবোর্ডের, এটা যে 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 জিনিসটা আমি কপি করব সেই জিনিসটাকে আমাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর কিবোর্ডের কন্ট্রোল অল্টার চেপে ধরে আমি যখন মাউসটা ওইটার কাছে নিয়ে যাব, তখন ডাবল দেখাবে, মাউসের একটা দুইটা পার্ট দেখাবে। তখন আমরা মাউসের মাধ্যমে ড্র্যাগ করে এটা নিয়ে আসতে পারবো। আর ডাবল ক্লিক করলে এটার এডিট হয়, তারপর আমরা এখানে আবার লিখতে পারবো। অভিনয়ে জোভান। জোভান এবং তটিনী। মনিরা মিঠু অভিনয়ে জোভান এবং তটিনী মনিরা মিঠু। তারপরে ইন্টার দিয়ে সহ আরো অনেকে। তারপর আমাদের এটা যেহেতু একখানে লেগে গেছে, সেক্ষেত্রে আমাদেরকে এটা একটু ক্যারেক্টার থেকে আমরা এটা স্পেসটা বাড়াই নেব। এখানে 10 করে দেই, ইন্টার 10 করে দিলাম। তারপর আমাদের এটা হয়ে গেল। এটা আর একটু এটা সহকারে বড় করে নিতে হবে। আর একটু বড় করে নিলাম। এখন আমরা চাইলে এই টেক্সটটা
এই টেক্সটটা সাদা ভালো লাগতেছে না, একটু ডিফারেন্ট কালার দিলে কেমন লাগে, সেই জন্য আমরা একটু রেডটা দিয়ে দিলাম। 3টে কালার হইলো। এখন আমাদেরকে যেটা করতে হবে, এখন আমাদের এইখানে আসার পরে নতুন একটা আবার আমরা লেয়ার নেব। নিউ একটা লেয়ার নিলাম এইখানে। আমরা যেটার উপরে লেয়ার নিতে চাই, এটা আমরা কন্ট্রোল জেড দিয়ে পিছনে আসলাম। ধরেন যে আমি যদি এইটার উপরে লেয়ারটা নিতে চাই, সেক্ষেত্রে এইটা সিলেক্ট থাকতে হবে। থাকার পরে যদি আমি এটাতে ক্লিক করি, তাহলে ওইটার উপরেই ঠিক হবে। তো এইরকম যেটার উপরে আপনার লেয়ার দরকার, ঠিক সেইটার উপরে ক্লিক করলে আপনি ওই ওই জায়গাতে অবশ্য ওইটার উপরে লেয়ার হবে। তো তাহলে আমি এটা এখানে লেয়ার নিলাম, লেয়ার নেওয়ার পরে এইটা এখানে ক্লিক করলাম, ফরগ্রাউন্ড কালারটা ক্লিক করার পর এরকম আসলো। আমি এখানে একদম কর্নারে চাপাই দিয়ে ওকে করে দিলাম, তাহলে আমরা সাদা কালারটা পেলাম। সাদা কালার, অথবা আমরা চাইলে এটাতে ক্লিক করে এখান থেকে ইয়েলো কালারটাও নিতে পারি, অথবা এইখানে এই ড্রেসের কালারটা যেহেতু পিঙ্ক আছে, পিঙ্ক কালারটা আমরা ওকে করে দেখি কেমন লাগে। তো তাহলে আমি এখান থেকে এটা ব্রাশ টুলটা নেওয়ার পরে এখন ইন্টার দিয়ে কি বলে ক্লিক করলাম, মাউসের মাধ্যমে ক্লিক করার পরে যেহেতু আমাদের এই এই ইমেজটার উপরে চলে গেছে, যে কারণে আমাদের এইটা উপরে আসছে। আমরা তখন এখন এইটাকে যদি আবার নিচে চলে নিয়ে আসি, তাহলে নিচে চলে আসবে। এই হচ্ছে মূলত অবস্থা। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের নাটক থাম্বনেইল ডিজাইন। আরো ভালো ভালো সুন্দর সুন্দর ডিজাইন পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। কোনো কিছু জানার থাকলে অবশ্যই জানাবেন।